রাজধানীর নয়াপল্টনে চলছে বিএনপির ৩ সংগঠনের তারুণ্যের সমাবেশ। মিছিল নিয়ে যোগ দিয়েছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। কর্মসূচি ঘিরে তাদের মাঝে দেখা গেছে উৎসাহ উদ্দীপনা। দুপুর ২টায় শুরু হয়েছে সমাবেশ, তবে এর আগে ভাগে পূর্ণ হয়ে গেছে সমাবেশ স্থল। ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকেও দলে দলে অংশ নিয়েছেন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি। যানজট এড়াতে নয়াপল্টনের উভয় পাশে বন্ধ রাখা হয়েছে যান চলাচল। নয়াপল্টন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্বপ্নের সারিয়া শিশির। বিএনপির ৩ সংগঠনের তারুণ্যের সমাবেশের সবশেষ কি অবস্থা? শাহনাজ, লোকে লোকারণ্য বলতে যেটা বোঝায় এই নয়াপল্টন এবং এর আশপাশের এলাকার কিন্তু এখন ঠিক সেই অবস্থাটাই আমরা দেখতে পাচ্ছি। এই তারুণ্যের সমাবেশ ঘিরে কিন্তু সকাল থেকেই স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্র দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট এবং ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা কিন্তু এই সমাবেশস্থলে হাজির হতে শুরু করেছেন এবং জনস্রোত এখনও কিন্তু থেমে নেই। বেলা যত গড়িয়ে চলছে এই সমাবেশ স্থলে আসা মানুষের ভিড় ততই কিন্তু বাড়ছে। 2টার কিছুক্ষণ আগে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে এই মুহূর্তে মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনা কিন্তু চলছে এবং বিএনপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন এবং স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল ও যুব দলের যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে মঞ্চে অবস্থান করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আজকে কিন্তু এই তারুণ্যের সমাবেশে বক্তব্য রাখবেন এবং বিএনপির অন্যান্য কেন্দ্রীয় নেতারাও কিন্তু এই সমাবেশে উপস্থিত থাকবেন। এখানে যারা উপস্থিত নেতাকর্মীরা রয়েছেন তারা বলছেন তরুণদের শক্তি এবং মেধা, প্রবীণদের অভিজ্ঞতা এর সমন্বয়ে আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা কাজ করবেন এবং তারা বলছেন এই যে জনসমাগম, সেই জনসমাগমই প্রমাণ করে যে বিএনপির নেতৃত্বে দেশের তরুণ সমাজ যে একতাবদ্ধ, ঐক্যবদ্ধ, সেটি প্রমাণ করে। সেই কথাটাই কিন্তু এখানকার নেতাকর্মীরা বলছেন। একই সাথে তরুণ সমাজকে নিয়ে বিএনপির নেতৃত্ব কি ভাবছে, অর্থাৎ আগামীতে তারা যদি সরকার গঠন করতে পারে তাহলে তরুণদের জন্য তারা কি করবে, সেই প্রতিশ্রুতিও কিন্তু আজকে এই সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা করা হবে। অর্থাৎ তরুণদেরকে একসাথে করে একসাথে নিয়ে আসলে বিএনপি যে এগিয়ে যেতে চায় এবং তরুণের শক্তিতেই যে দেশ এগিয়ে যাবে, আধুনিক দেশ গড়া হবে, সেই কথাই কিন্তু বিএনপির নেতাকর্মীরা এই সমাবেশস্থল থেকে বলছেন। শাহনাজ। যে শিশির, এবার যাব জুমাতুল বিদার কাছে। জুমাতুল